ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। মদিনার গলিতে মরুর বালিতে আছে মোর নবীর ঠিকানা। আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। নবীর প্রেমে আমি এমন চাঁদের প্রেমে চাতক যেমন। জীবন আমাদের ধন্য হইবে হয় যদি মদিনাতে মরণ। কে জানে কোন দিনে কোন শুভ ওখানে মিটবে মনের বাসনা। আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। দেখিব আমি নয়নে ভোরে মিটাবো জ্বালা নবীর দুয়ারে। দেখিব আমি নয়নে ভোরে মিটাবো জ্বালা নবীর দুয়ারে। হাদিস কুরআন বলে নবীর ছোঁয়া পেলে পাথর হয়ে যায় সোনা। আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। আমি বলছিলাম বিরাদার যে লোকজনকে বলছে যে এটা আমার প্রভু, আমার দেবতার পায়ের ধুল এই বাচ্চার চোখে লাগাবো, চোখ দুটি খুলে দিবে। তোমরা দেখো যে আমার দেবতা কত দামি, আমার প্রভু কত দামি। এই জন্য দেখাইছে যে যখনই ধুল লাগাবো আর চোখ দুটি খুলে দিবে তো আমার প্রভু আমার দেবতার চর্চা হবে, আর আমার প্রভুর পূজা করতে আসবে। আর যত টাকা পয়সা দিবে সব টাকা পয়সার মালিক আমি হব। এটা সোচ কার? তো আবু জেহেল। বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে আপনাদের বেরাদার ভাইরা বাপিরা আমার? লোকজনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবার কিন্তু ওই মূর্তির পিতলের মূর্তির পায়ের ধুল নিয়ে আসছে মৌলা আলী। দুই বাহার উপরে আছে গো, একদম চোখ দুটি বন্ধ। যেমনই আবু জেহেল হযরত আলী শেরে খোদার চোখে ধুল লাগাতে যাবে, ওই পবিত্র খোদার কসম যার কবজাতে আমার জান মৌলা আলী হযরত আলী শেরে খোদা জিনার নামে জলসা রেখেছেন, উনি দুই বাহার উপরে থেকে চোখ দুটিও খুলেননি। আর বাম হাতের তামাচা উঠিয়ে আবু জেহেলের গালে মারলে। বাচ্চা ছেলে চোখ বন্ধ হয়ে আছে, ই ধুল লাগাইতে যাবে
আর বাঁ হাতের তামাচা উঠিয়া আবু জেহেলের গালে, আর যেমনই আবু জেহেলের গালে মেরেছে ওর ঢোল ছুটে মাটিতে পড়ে গেল, চোখে পড়লো না। তো বেরাদার আবু জেহেল গাল লাড়ছে আর লোকটির দিকে দেখছে যে যারাকে আমি খাড়ো করলাম, আমি তো এদের সামনে আজকে অপমানী হয়ে গেলাম, যে আমি কিছু মন্তব্য করে খাড়ো করলাম, ফের মাইর খেয়ে গেলাম। তো আবু জেহেল গাল লাড়ছে আর বলছে, আবু তালিব জীবনে অনেক মেরেছি আর মাইরও খেয়েছি, কিন্তু বাচ্চা ছেলের মাইরে যে এত লাগবে এটা জীবনে ভাবতে পারি। আবু জেহেল ভাইবা দেখো কে যার জন্ম কাবা ঘরে, আবু জেহেল মায়ের খায়া গাল লাড়তে লাড়তে আর পিতলের মূর্তি উঠিয়ে লিয়া ভাগলো। চোখ দুটি বাপু বন্ধ হয়েছে, তাবতালুক দেখা যাচ্ছে যে আমার আপনার দয়ার নবী চলে আসছে, আকা মওলা রহমতের নজর নিয়ে চলে আসছেন। আর এইসা বলছেন যে চাচির কাছে নবী পাক মানুষ হয়েছেন। কি বুঝলেন যে হযরত আলী আর নবী মুস্তাফা চাচারা ভাই, কিন্তু নবীর ছোট বেটির সঙ্গে বিয়ে এটা আল্লাহর হুকুম। যদি আপনারা, যেহেতু উনার নামে প্রোগ্রাম, যদি আপনারা আমার সাথ দেন, একটু সময় দেন, তো কি করে বিয়েটা হলো উনার সঙ্গে আশা করি আজকে আপনাদের আমি শুনিয়ে চলে যাব। কিন্তু বেরাদার মনটা একটু ভালো রাখিয়েন, আজকাল তো জালসার মাহলই খারাপ করে দিয়েছে না। এই যে কিছু কিছু নতুন নতুন বক্তা উঠেছে, গজল বুইলা বুইলা এমন করে রং ঢেলে ঢেলে মানুষের মস্তিষ্ককে বাপু খারাপ করে দিয়েছে। মানে ভালো কথা বলতে যাব তো লোকের দিল দিমাগে যাবে না, আর যখনই একটা গজল ধরে নিল লম্বা তো লোক ভাবে মৌলবিটা ভালোই আছে। ভালো নাই রে পাগলা, তোকে ঠই গেলিল। একটি বক্তব্য বলবো, ওখানে গজল বলে তোকে জিন্দা ঠই গেল। কথা বুঝতে পারছেন? তো আজকাল তো মানুষ বুঝে না। তো যাই হোক বেরাদার, আপনারা আমার সাথ দেন, কারণ যে কোনো জিনিস ওটা যদি দিল লাগে আপনি শুনেন তো আশা করি যে আপনি প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। এই মা বোনেরা বেটিরা আরামের বিছান ছেড়ে দিয়ে এসে গিয়েছো, মা খুব শান্তভাবে বসে আছেন, শান্তভাবে শুনুন। আমি তো বলে চলে যাব, কিন্তু সকালে যেন তোমরা এক অপরকে বলতে পারো যে হ্যাঁ রাত্রে সুলতান মৌলভী সাহেব ঝাড়খণ্ড থেকে এসেছিলেন, তো আমরা এই এই বক্তব্য উনার মুখে শুনেছি। বেরাদার, তো নবী মুস্তাফা ঈসা চাচিকে বলছেন, চাচি জান কি খবর? এই বাপু, এই এদিকে এসে বসো তোমরা। এটা জালসার কি মা বাপ কেউ নেই না, আসমান থেকে জালসা নেমে এটা শুরু হয়ে গেছে। বিরাদরান ইসলাম ভাইরা বাপিরা আমার, তো যেই চাচির কাছে নবী পাক মানুষ হয়েছে, ওই চাচিরই তো বেটা হযরত আলী। দয়ার নবী বলছেন, চাচি জান কি খবর? উনার চাচির পাশে গ্রামের একটি মেয়ে দাঁড়িয়ে ছিল, বলছে লাডলা দুলারা এই কলেজার টুকরা, তোমার কাকা তো ভাই আলী জন্ম নিয়েছে, কিন্তু চোখ খুলে না, বোধহয় কানা অন্ধ জন্ম নিয়েছে। দয়ার নবী মুস্তাফা মুস্কি মেরে হেসে হাত দুটিকে বাড়িয়ে আর বলছেন কে মুঝে দে দো जैसा है আলী মেরা হ্যায়। দয়ার নবী বলছেন আমাকে দাও, আলী যেমনই আছে আমার। দয়ার নবী হাত বাড়াইলেন নবী পাকের কোলের
হযরত আলী শেরে খোদা গেলেন আকা মৌলার কোলে যখন গেলেন ধিয়া দেন ভাইরা বাপেরা মা বোনেরা নবী মুস্তাফা হযরত আলীকে কোলে করে যেমনি নবী পাক নজরে হযরত আলীর চোখের দিকে নজর রাখলেন নবী আমার মুস্কি মেরা হাসতো নাই হযরত আলী শেরে খোদা চোখ দুটি খুলে দিলেন একদম চোখ পরিষ্কার ওই হযরত আলী যখন চলাফেরা করতে লাগলেন কথাবার্তা বলতে লাগলেন আর কালমা শরীফ পড়ে নিলেন বাচ্চা কালে তো দয়ার নবী বলছেন আলী গো তুমি দুনিয়াতে আসার পর চোখ দুটি কেন খুলছিলে না আর আবু জেহেলকে তামাচা কেন মেরেছো যখন কথা বলতে লাগলো চলাফেরা করতে লাগলো আর বাচপানি হযরত আলী কালমা পড়েছেন তো রাসূলুল্লাহ বলছেন আলী তুমি চোখ কেন খুলছিলে না আর আলী তুমি আবু জেহেলকে তামাচা কেন মেরেছিলে তো হযরত আলী শেরে খোদা মুস্কি মেরা হাসছেন কেন তামাচা মেরেছেন হযরত আলী বলবেন আর কেন চোখ দুটি খুলছিলেন না ওটাও হযরত আলী বলবেন বড় মর্মান্তিক কথা এইগুলোই কি বলা হয়েছে যে চেপে রাখা ইতিহাস মুআজ্জাজ হযরত তো কেন তামাচা মেরেছিল আবু জেহেলকে হযরত আলী বাচ্চা কালে এত সুন্দর কথাটা শোনার জন্য আলীর নামের প্রোগ্রাম একটা কোন জওয়ান ওই শব্দের প্রতি 100 টাকা দিবে 2100 টাকা একটা কোন জওয়ান আপনি মুআজ্জাজ ভাইরা বাপিরা আমার শুধু আমি আপনাদের আজমাইশ করছি আমি কালেকশন করছি না আর আমি কালেকশন করতে আসিনি তবে যেখানে বেশি সওয়াব হবে আমার বলার আছে বলে দিচ্ছি সুবহানাল্লাহ বিরাদার কি হচ্ছে মাইকে আওয়াজ হচ্ছে বলছেন ও তো হাওয়া তো এদিকে দিয়েছে গো তবু তো আওয়াজ হচ্ছে আচ্ছা বন্ধ করে দেখেন তো আওয়াজ বন্ধ হচ্ছে নাকি তবু তো আওয়াজ হচ্ছে ওই লাউড স্পিকারটা চালু ছিল বলে আচ্ছা এবার আওয়াজ হচ্ছে মাইকে আর কোন কোন করছে তো যাই হোক তো বিরাদরান ইসলাম বন্ধু গণেরা আমার তো আমি বলছিলাম দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তো আমি বলছিলাম নবী আমার বললেন আলী তুমি চোখ কেন খুলছিলে না আবু জেহেলকে তামাচা কেন মেরেছিলে হযরত আলী শেরে খোদা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে অন্ধ বানায়নি আমার চোখ দুটি নষ্ট ছিল না আমি জেনে শুনে ইচ্ছাকৃত চোখ খুলিনি কারণ আমি ইরাদা করে চোখ বন্ধ করেছিলাম যিনি কাবার ও কাবা
প্রথম যদি আমাকে দেখতে হয় উনাকে দেখব, তারপরে দুনিয়ার কোন জিনিসকে দেখব। তো আমার আপনার নবী কাবারও কাবা, সারা জামানার কাবা বাইতুল্লাহ, তামাম মুফতি মুহাদ্দিসের কাবা বাইতুল্লাহ। কিন্তু আমার আপনার নবী উনি হচ্ছেন কাবারও কাবা। যদি রাসূলুল্লাহ কাবারও কাবা না হইতেন ভাইরা বাপিরা, তো নবী পাকের জন্ম দিবসে বাইতুল্লাহ ঝুঁকে সালাম করতো না। তাই হযরত আলী ইচ্ছাকৃত চোখ বন্ধ রেখেছিলেন, প্রথম যদি দেখতে হয় তো নবী মুস্তাফাকে দেখব, আকা মাওলাকে দেখব। তাই হযরত আলী বলছেন, আকা আমার ইরাদাই ছিল যে প্রথম আপনাকে দেখব, তারপরে দুনিয়ার কোন জিনিস দেখব। আবু জেহেল আমার চোখ খুলাইতে ছিল, পবিত্র ইরাদা ভঙ্গ করতে ছিল, বুইলা আমি বরদাস্ত করতে পারিনি, তামাচা মেরে দিয়েছি। যে আলী প্রথমে নবী পাককে দেখার জন্য চোখ দুটি বন্ধ রেখেছে, আর ওই আলীর চোখে মূর্তির ধুল লাগাইতে এসে ও তো চোখ খুলবেই না। তো বিরাদার অনেক জায়গাতে জলসা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এই রকম জলসার নাম খুব কমই দেখতে পাওয়া গেছে। যে মাওলা আলী কনফারেন্স, সত্যি হযরত আলীর জিকির ও আজকার, ওনার এক একটা জিনিস যখন দেখতে যাবেন তা আপনারও দিল বলবে যে এটা কি করে হইল। ভাইরা বাপিরা বন্ধুগণেরা আমার, কিতাব লেখক লিখছেন कि हजरत अली शेरे खुदा রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাপু মাটি সুঙ্ঘাও বলে দিতে পারতেন যে মাটির তলে কি আছে। এই পাওয়ারও আল্লাহ হযরত আলী शेरे खुदाকে দিয়েছিলেন। কি করে এই বক্তব্যটা বোঝা গেল? ভাইরা বন্ধুগণেরা আমার, যখন উনার বিয়ে হয়েছিল হযরত আলী शेरे खुदा, তো বিয়ে কি করে হলো? মানে নবী পাকের ছোট বেটি যখন বিয়ে দেওয়ার উপযুক্ত হলো, তো অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু রাসূলুল্লাহ হ্যাঁ বলেন। তো হযরত উমর ফারুক, হযরত উসমান গনি এবং বিরাদার হযরত আবু বকর সিদ্দিক, ইনারা তিনজন আলোচনা করছে যে নবীর ছোট বেটি বিয়ে দেওয়ার উপযুক্ত হয়েছে। অনেকেই বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ হ্যাঁ বলেননি। একটাই ছেলে আছে, যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাই তো নবী পাক বোধহয় হ্যাঁ বলবে। তো কে? তো নাম আসলো মাওলা আলী शेरे खुदा। তো চলো মাওলা আলীর কাছে যাই। তো হযরত আলী शेरे खुदाর কাছে তিনও সাহাবী রাসূল গেলেন। হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন গেলেন। গিয়ে দেখছেন যেন হযরত আলী ঘোড়াকে ঘাস খিলাইছেন। যেমনই তিনজন সামনে গিয়া সালাম দিলেন, হযরত আলী বলছেন কি খবর? তিনো চাঁদ একসঙ্গে। বলে ওগো আলী, আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি, এই প্রস্তাবটা তুমি মেনে নাও। বলে কেমন প্রস্তাব? বলে নবীর ছোট বেটি বিয়ে দেওয়ার উপযুক্ত হয়েছে। ওগো আলী, তুমি বিয়ের প্রস্তাব খানা নিয়ে যাও। হযরত আলী বলেন কি করে আপনারা আমাকে বললেন? আমাকে চলতে শিখাইলেন নবী পাক, বলতে শিখাইলেন নবী পাক, ছোট থেকে বড় করলেন নবী পাক। উনি আমাকে খিলিয়ে মানুষ করলেন,
আমি কি করে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। বলে আলী গো কথাটা মেনে নাও, ইনকার করিও না। হযরত আলী খুব চিন্তায় পড়লেন, বারবার উনারা রিকোয়েস্ট করছেন। হযরত আলী অবশেষে চিন্তা ভাবনা করে বললেন ঠিক আছে, তবে একটি কথা গো, বিয়ের প্রস্তাব নিয়ে যাব আমি, কিন্তু দিনে যাব না, রাত্রে যাব। বিয়ের প্রস্তাব কখন রাত্রে নিয়ে যায়? আর উনি বলছেন যে আমি রাত্রে যাব। এনারা তিনজন বলছেন যে রাত্রে তো রাত্রে, কিছু বলিও না, নেই তো যাইবে না। বলে ঠিক আছে আলী তুমি রাত্রি যাও। আপ দেখেন নবী পাকের বাড়ি যাইছেন, ওই বাড়ি যেই বাড়িতে উনি খাইয়া পিন্ধা মানুষ। নবী পাক উঙ্গলি ধরে চলতে শিখাইলেন। তো হযরত আলী গোটা এলাকাতে দেখছে যে সবাই ঘুমিয়েছে কিনা। সব বাড়ি বাড়িতে ঘুমিয়ে যাবে, দরওয়াজা বন্ধ হয়ে যাবে, তখন আলী চুপচাপ যাবে। এই বইলা বাপু দেখছে তো গোটা গাঁও ঘুমিয়ে গেছে, কেউ জায়গা নেই। আর আকেই কিন্তু নবী পাকের দরবারে যাচ্ছে। গিয়া বাপু দরওয়াজার কাছে হযরত আলী দরওয়াজার জাঞ্জির ধরলেছেন, আর মুখে বলেন না, আওয়াজও দেন না যে হুজুর আমি আলী এসছি, আকা আমি আপনার আলী, কিচ্ছু বলেন না গো, খালি জাঞ্জির হিলেছেন এমনি করে। তো জাঞ্জির হিলেছেন তো আওয়াজ তো হইবে। তো বাপু বর্তমান যুগে যদি সুলতান মৌলবীর বাড়ি যায় ঢের রাত্রে কেউ ঘাটার ঘাটার করে জাঞ্জির হিলায়, তো हमके লাগছে আমি ৭২,০০০ গাইল দেব যে তুই কি গঙ্গা বিরক্ত করতে চলে এসেছে, কে আছে রে লাঠি খান বাহির কর তোরে। এই জাঞ্জির হিলিয়া হিলিয়া নিন বিরক্ত বরবাদ করে দিলাম। কিন্তু হযরত আলী জাঞ্জির হিলেছেন, আওয়াজ দিচ্ছেন না। ভিতরে বাপু হযরতে উম্মে সালমা অত রাত্রে নবী পাককে বলছে আকা কেটা জাঞ্জির হিলেছে, আওয়াজ দেয় না, কে আছে হুজুর? তো নবী আমার আকাশের দিকে দেখলেন আর নিচে নজর করে মুস্কি মেরা হাসছেন নবী মুস্তাফা। আর হাইসা বলছেন सलमा पहचानने की जरूरत नहीं, खोल दरवाजा, इतनी रात में अली के अलावा कोई हो ही नहीं सकता। रसूल अल्लाह বলছেন सलमा दरवाजा खोल। কার ক্ষমতা যে এত রাইতে চলে আসে আর জাঞ্জির হিলায়? আমার আলী ছাড়া কেউ না। নবী পাকের কাছে কিছু ছুপা আছে? আমরা যে কয়েকজন এসেছি সব তো জানছেন নবী পাক যে আমার স্টেজে কে কে শুনতে গিয়েছে। হযরত উম্মে সালমা এসে দরওয়াজা খুলছেন, তো হযরত আলী বলে হুজুর আসেন। হযরত আলী ভিতরে গিয়ে যেমন আমরা কিয়ামে দাঁড়াই না হাত বেঁধে, এইভাবে হাত বেঁধে ইজ্জত সহকারে নবী মুস্তাফার সামনে দাঁড়িয়েছে। নবী আমার শেরে খোদার চেহারা দেখে সালাম কালাম হওয়ার পর বলছেন দয়ার নবী আলী গো, তোমার রূপ রং দেখে মনে হয় তুমি বোধহয় তোমার দিলের কথা বলতে এসছো। হযরত আলী বলছেন আকা ঠিক বলেছেন আপনি। নবী আমার বলছেন আলী জলদি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ফিদা কা আবি ও উম্মি হুজুর, আপনার পদতলে আমার মা বাবা কুরবান। হুজুর আপনি চলতে শিখালেন, বলতে শিখালেন, ছোট থেকে বড় করলেন। আকা আপনার আলী আর ছোট নাই, হুজুর বড় হয়ে গিয়েছে। তাই আমার মন বলছিল আপনি যদি আমার সংসারটা বানিয়ে দিতেন খুব ভালো হইতো।
মানে স্পষ্ট বলছেন না যে আপনি আমার বিয়েটা দিয়ে দিতেন তো ভালো হতো, বলছেন যদি আপনি আমার সংসারটা বানিয়ে দিতেন তো ভালো হতো। সংসার তো একাই হবে না, দুজন লাগবে। তো নবী আমার ফের মুস্কি মেরা হাইসা বলছেন, আলী তুমি বিয়ে করতে চাইছো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার আদেশ হয় তো নবী আমার বলছেন, আলী বিয়ে করবে তো একটি মেয়ের প্রয়োজন যে লাগবে, একটি মেয়ে লাগবে। বলে হ্যাঁ। তো আলী তুমি কি কোথাও মেয়ে পছন্দ করেছো? তো হযরত আলী শেরে খোদা বলছেন যে হ্যাঁ। দয়ার নবী বলছেন, আলী জলদি বলো, লেট করিও না। ওই কিসমত ওয়ালি মেয়েটিকে যাকে তুমি পছন্দ করেছো। রাসূলুল্লাহ বলছেন যে ভাগ্যবান মেয়েটিকে যাকে আলী তুমি পছন্দ করেছো। তো হযরত আলী বলছেন যে আকা বলছি। তো রাসূলুল্লাহ বলছেন বলো। বলছি বলে আর চুপচাপ দাঁড়িয়ে আছেন। ফের নবী আমার বলছেন, বলো না আলী। বলে ইয়া রাসূলুল্লাহ বলে দিব, যদি ভুল হয়ে যায় তো আপনার আলীকে ক্ষমা করে দিয়েন। নবী আমার বলছেন, তুমি তো এখনো বলনি, আগেই তুমি ক্ষমা চাইছো। বলে আকা ভুলও হইতে পারে। দয়ার নবী বলছেন, বলো তো, লেট করিও না, জলদি বলো তুমি কোন মেয়েকে পছন্দ করেছো, ওই ভাগ্যবান মেয়েটিকে। তখন বলছেন হযরত আলী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছোট বেটির জন্য এসেছিলাম। কথাটা বলতে যা সময় লাগে হযরত আলী বইলে দিয়ে একদম রাস্তা ধরলেছে, যে কাম করব কি হইবে চলে যাচ্ছেন। হাইটা তো নবী আমার বলছেন, আলী রুক, जो तूने कहा हाँ या ना, जवाब तो सुन के जा। तो हजरत अली बोलছেন, आका बाद में सुन लेंगे, अभी नहीं, পরে শুনবো হুজুর, এখন আমি চলে যাচ্ছি। তো নবী আমার বলছেন কে রুক, করিবা। আর যেমনই রাসূলুল্লাহ বলেছেন যে দাঁড়াও, কাছে এসো, আর তো ভাগতে পারছেন না। রাসূলুল্লাহর দিকে হাইটা আসছেন আর খালি তাসবিহ করছেন, আল্লাহ কি হবে কি হবে। নবী পাকের যখন সামনে আসলেন, ওহ সুবহানাল্লাহ, দয়ার নবী বলছেন, আলী ভয় করিও না, তুমি যখন আমার ঘরের জাঞ্জির হিলা, আমি আকাই ছিলাম না, আমার পার্শ্বে সাইয়্যিদুল মালাইকা ফারিস্তাগণের সরদার জিবরাইল আমিন ছিলেন। হযরতে জিবরিলের সঙ্গে আমি কথা বলছিলাম, আলী তুমি ভয় করিও না, তুমি গালাত বলনি, তুমি জাঞ্জির হিলাচ্ছিলে। তখনই হযরতে জিবরাইল আমাকে সংবাদ দিয়া চলে গিয়েছেন কি ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট বেটির বিবাহ আলীর সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিজে কাজী হয়ে পড়িয়ে দিয়েছে। ও আলী, তুমি গালাত বলনি, তোমার বিবাহ আমার ছোট বেটির সঙ্গে জান্নাতে হয়ে গিয়েছেন। আর পড়ানে ওয়ালা অন্য কেউ না, স্বয়ং আল্লাহ। হযরত আলী আর মা ফাতেমার বিয়ে প্রথম জান্নাতে হয়েছে, আর পড়ানে ওয়ালা কে? তো স্বয়ং আল্লাহ। তো ভেবে দেখেছেন যে উনাদের সম্মান কত দূর হবে, যে যাদের বিয়ে আল্লাহ নিজেই জান্নাতে পড়ায়,
আর ওই বিয়েতে সমস্ত হাজিরিন কে ছিলেন? তো জান্নাতের হুর ও পরী। তো সম্মান কত দূর গেল ভাইরা। আমাদের সম্মান এই জন্য ঘটে যাচ্ছে যে আমরা এক অপরের সম্মান করতে জানলাম না, আমরা এক অপরকে মেনে নিতে পারছি না। সবারই দিলেই কথা ঘুরছে যে হামসে বাড়কার কম। এই হচ্ছে আমাদের হালাত। আর নাই তো বেরাদার, কেন মুসলমানের সম্মান কমে যাবে? আচ্ছা বলুন, এই জায়গাতে এসছেন তো যতক্ষণ বসে থাকবেন গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে। আর গুনহার ক্ষমতা নেই যে আপনার এই জান্নাতি কিয়ারের মধ্যে প্রবেশ করে যায়। কত সুরক্ষিত জায়গাতে আছি আমরা। আর সবচাইতে বড় কথা, বলতে বলতে সুলতান মৌলভীর রুহু বেরিয়ে গেল। এটি জান্নাতের টিকিট, কত দামি জায়গা। তো এই জায়গা সব সময় সব দিন পাওয়া যায় না। ভাইরা বাপিরা বন্ধু বোনেরা আমার, গতকালকে আমরা সবাই কুরবানি দিয়েছি। তো বাবু আজকে যে আমরা এখানে যত লোক এসেছি, अब हजरत আলীর বিয়েটা কি রূপ হবে, अब দুনিয়াতে বিয়ে হবে কিনা, কি কি বর্ণনা আছে, ইনশাআল্লাহ যদি আপনারা সঠিক থাকেন, মন খারাপ না হয়, তো আমি পূর্ণ বয়ানটা আপনাদের সম্মুখে রেখে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ঠিক আছেন? মন ভালো আছে তো? কিন্তু আপনাদের চেহারাগুলো ভারী ভারী লাগছে দেখে। দেখে এটাই মনে হচ্ছে যে মৌলভী তুই নামলি তোকে মারবো, এরকম হালাত। মন ঠিক রাখেন মুআজ্জাজ ভাইরা বাপিরা বন্ধু বোনেরা আমার। তবে কালকেই কুরবানি দিয়েছি, ফের সামনে মৌকা পাবো কি পাবো না। তাই বেরাদার মন বলছিল যে আজকে ও কুরবানির টাইম আর আগামী কালকেও কুরবানির টাইম, 3 দিন। তো ভাইরা বাপিরা আমার, এই যে 3 দিনে যে দোয়া বিজলির কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হবে। তো বেরাদার ভাইরা বাপিরা আমার, যখন বিজলির কারেন্টের মতো কবুল হবে, তো কোন ছেলে এখানে যে যার বাপ মা বেঁচে আছে কিন্তু কমজোর হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তো 100 টাকা দিয়া বলবে যে কারেন্টের মতো কবুল হবে মৌলভী সাহেব, আমার বাপ মাকে যেন আল্লাহ ভালো রাখে, এই সভাতেই দোয়া করে দেন। মোটে 5টা ছেলে যদি 100টা করে টাকা নিয়ে আসেন, তো জানবো সত্যি সবাই চাইছে যে যেন আমার পয়সাটা কাজে লেগে যায়। বাপ মা চলে গিয়েছে, কবরে গিয়েছে, ওর জন্যই 100 দিবে যে দোয়া হোক, যেহেতু কুরবানির আবহাওয়া আছে। ফের 1 বছর পর বাঁচবো কি বাঁচবো না আল্লাহ পাকই জানে, কারণ যে হায়াত মওত বলা যায় না। তো আমি যখন 5 জনের কাছে আরমান করেছি, তো দেখেন চেষ্টা করে। আর মা তোমরা তো মরবে না, জিন্দা থাকবে, জীবনে তোমরা মরবে না, তোমরা দিও না। যারা মরবে দিবে, আর যারা মরবেই না তো দুয়ার তো দরকার নেই। আর যদি এনে থাকো মা বেটিরা কিছু 2-1 টাকা তো দিয়ে দিবেন। আপনি 500 যেতে দিলেন, 100 চাইলাম, তো যাই হোক ওনার নাম জানছি না। আপনি ভাই সুবহানাল্লাহ মৌলী সাহেবের আব্বা 100 টাকা উনি দিয়ে গেলেন, 500 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন 200 টাকা, আরো একজন 100 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এটা কোন তালবিলিম কি ওদের কাছে পাঠাওয়ার তো 5টা করে টাকা দেয়। শুন, টাকা যেন একটা গোলমাল না হয়, চিন্তা ভাবনা করে। আমার ওখানে আমি একটা মাদ্রাসা চালাচ্ছি, মাদ্রাসা জামিয়া সাদ্দামিয়া কালিমিয়া, হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কালিমি চিস্তির হাতে উদ্বোধন হওয়া, এখন বড় আকারে হয়েছে মাদ্রাসা। তো ওখানে যখন কালেকশন করার ব্যাপার আছে দস্তরবন্দির জালসাতে, তো আমার মাদ্রাসার 2টা তালবিলিম ওরা আগেই চলে এসে, ওরাকে খাইতে পাঠাচ্ছি তবুও খাইতে যাই না। হামজি ইয়ারা কি এত ইন্টারেস্ট কিসের? মাদ্রাসা গিয়া দেখছি তোরকে পাঞ্জাবির থলিতে লোড আর সহে না, মানে যত উঠালছে, মানে যেটি ছোট ছোট টাকা স্টেজে দিয়ে দিয়েছে, আর বাদ বাকি এই
বাদ বাকি এই মাদ্রাসাতে যা গনাগনি করেছে তাল বিলিমের ব্যাপার, ফের তো কেউ দেখে যে উয়ার কাছে ভাগ চেয়েছে, বলে দিব না তোকে ভাগ, আমরা মেহনত করে তোকে দিব কেনে, তুই দিবি না পূজা কই। এই হাল তো টাকা যেন গোলমাল না হয় রে, তোর পাঞ্জাবি খুল নিব। ব্রাদার ভাইরা বাপিরা আমার, তো যখনই হযরত আলী শেরে খোদা শুনলেন প্রথম উনার বিয়ে হযরত মা ফাতেমার সঙ্গে জান্নাতে, পড়ানে वाला স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাই নবী আমার বলছেন আলী, জিবরিল আমিন আমাকে বইলা গেলেন এবার দুনিয়াতে পৃথিবীর বুকে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে দিব। আলী গো, अब দুনিয়াতে বিয়ে যখন দিব তো তোমার কাছে টাকা পয়সা আছে কিনা, কারণ যে বিয়েতে একটা খরচা হবে, তোমার কাছে কিছু টাকা আছে কিনা। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কি আছে কি নাই সবই আপনি জানেন, তবে হুজুর গো আমার কাছে একখানা তলোয়ার আছে, যদি আপনি আদেশ করেন আমি তলোয়ার খানা বিক্রি করে দিই। দয়ার নবী বলেন আলী, যদি তুমি তলোয়ার বিক্রি করে দাও বলো দেখি জিহাদের ময়দান যাবে তো কি নিয়ে যাবে, তলোয়ার বিক্রি করা চলবে না। হযরত আলী বলেন তবে আমার কাছে একখানা ঘোড়া আছে, হুজুর ঘোড়া বিক্রি করে দিচ্ছি। নবী আমার বলেন ঘোড়া যদি বিক্রি করবে তো তুমি জিহাদের ময়দানে কিসের উপরে সওয়ার হয়ে যাবে, ঘোড়াও বেচা চলবে না। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে আমার কাছে একখানা ঢাল আছে, যদি আপনি আদেশ করেন তো ঢালখানা বিক্রি করে দিই। তলোয়ারে বন্ধু ওয়ার করে আর ঢালখানাতে রক্ষা করে। নবী আমার বলছেন আলী তোমার ঢালখানা বিক্রি করে দাও, তবে এলান করো আগামী কালকে তোমার ঢাল বিক্রি হবে। চতুর্দিকে এলান হয়ে গেল আগামী কালকে হযরত আলী শেরে খোদার ঢাল বিক্রি হবে। আর হযরত আলীর যে কোনো জিনিস সাহাবায়ে কিরাম বড় পছন্দ করতে। ঢাল বিক্রি হবে সবাই জেনে নিল, যেমন আপনারা বসে আছেন এইভাবে মাজমা বসে গেল, আগামী কালকে ঢাল বিক্রি হবে হযরত আলী, আর নবী মুস্তাফাও ওই মাজমাতে আছেন। একজন বলছে আকা আমার তরফ থেকে 1000, নবী আমার দেখে নিলেন চুপ থেকে গেলেন। ফের অন্যজন সাহাবী রাসূল বলছেন হুজুর আমার তরফ থেকে 1500 টাকা, ফের রাসূলুল্লাহ দেখে নিলেন চুপ থেকে গেলেন। সবাই কিন্তু দাম বলছে, নবী আমার শুনছেন আর দেখছেন, কোনো উত্তর দিচ্ছেন না। সাহাবাই কেরাম বলছেন আকা কিছু বুঝতে পারি না যে দামের উপরে দাম বলে যাচ্ছি, দামের উপরে দাম বলেই চলে যাচ্ছি, আপনি যে কিচ্ছু বলছেন না হুজুর, হ্যাঁ বা না বা কত লাগবে কিচ্ছু তো বলবে না। কা দয়ার নবী বলছেন অতক্ষণ পর্যন্ত আমার আলীর ঢালের দাম ধার্য হবে না, যতক্ষণ পর্যন্ত আমার উসমান না এসছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নবী পাকের জামাই, নবী পাকের দুই বেটির বিবাহ হযরত উসমান গনির সঙ্গে হয়েছিল। প্রথমে হযরত রোকেয়া ইন্তিকাল হলেন, তারপরে হযরত উসমান গনির সঙ্গে বিয়ে হয়েছিল হযরতে কুলসুমে। তাই উনাকে বাপু উলামায়ে কেরাম বলবেন যে হযরতে উসমান যুন্নুরাইন, মানে উনার কাছে নবী পাকের দুটা নূর ছিল।
কে? একটা হযরতে রুকায়া আর হযরতে কুলসুম। তো উনিও নবী পাকের জামাই। এখানে বাপু টেনশন তো সবাই কি হয়েছে, আমরাও তো টাকার কথা বলছি, আমরাও তো টাকা দিতে চাইছি, তো আমাদের টাকার কি কোনো দাম নেই? উসমান গনি আসবে তবেই দাম ধার্য হবে। একটু আগে চলুন যে আমার নবী কত দূর পর্যন্ত দেখেন আর আমার নবী কত দূর পর্যন্ত বুঝতে পারেন। একটু আগে চলুন। সবাই চুপ যে ঠিক আছে আকা, তবে উসমান আসুক। কিছুক্ষণ পরে হযরত উসমান গনি চলে আসলেন। ऐसा সালাম দিয়েই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাজমাতে আপনার আলী ঢালের দাম যে যত বলেছে প্রত্যেকের দামকে ইয়া রাসূলুল্লাহ এক জায়গাতে যোগ করলেন। যোগ করে যত টাকা হবে আপনার উসমানের তরফ থেকে অত টাকা চাইতে 2 গুণা দাম বেশি থাকলো। কি বুঝলেন বক্তব্য বাপু? নবী আমার ইন্তজার এই জন্য করছিলেন যে আমার উসমান এসে অত টাকা দিবে যত বিয়েতে খরচ হবে। এরা দিতে পারবে না, কিন্তু আমার উসমান দিয়ে দিবে। হযরত উসমান গনিকে এই জন্য গনি বলা হয়েছে, উনি বিশাল প্রপার্টি वाला ছিলেন। বেরাদার, এটা নবী আমার জানছিলেন, কিন্তু সাহাবী রাসূল তো জানছিল না। আর যদি জানাই লিত বাপু, তো সাহাবী আর নবী থেকে কিছু তফাৎ থাকতো কি? একই রকম হয়ে যেত। তো বেরাদার, কি বুঝা গেল যে ওয়ালি কখনো সাহাবীর দরজায় যেতে পারে না, আর সাহাবীগণ কখনো নবীর দরজাতে যেতে পারে না, আর নবী কখনো খোদার দরজাতে যেতে পারে না। এক একটা জায়গা আছে সব। তো নবী মুস্তাফা সব উনি বুঝতে পারতেন। লোকজন চুপ হয়ে গেল, আর কে দাম বলবে? সবাই কিন্তু হযরত উসমান গনির দিকে দেখছেন। এই যত টাকা দাম বললে আর তো বলার কোনো রাস্তাই নেই। হযরত উসমান গনি নিজের গোলামকে বলছেন, টাকার পোটলি দে। अब কিনা লিছে তো কিনার আন্দাজ দেখেন। টাকার পোটলি নিয়ে হযরত আলীকে দিচ্ছেন। আলী গো, কত টাকা পোটলিতে বেঁধেছি তোমাকে গুনতে দিব না, আর তোমার ঢাল ভালো না মন্দ আমি চেক করব না। তুমি আমাকে ঢাল দিয়ে দাও আর টাকা তুমি নিয়ে নাও। ওহু চালাক হযরত উসমান। লোকের সামনে যদি পোটলি খুইলে আর টাকাটা গুনতে লাগিয়ে দিই, তো সবাই জাইনা লিবে যে উসমান গনি ঢালের দাম দেয় না, ই তো টোটাল বিয়ের খরচ দিচ্ছে। বলেই গুনতে দিলেন না। বলে আলী ঢাল দে দাও। বলে লে আলা, আর টাকা তুমি নিয়ে নাও। এবার হযরত উসমান গনি ঢাল খানকে হাতে নিলেন। ঢাল বুঝতে পেরেছেন তো? ঢাল খান নিয়ে এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কিছু বলতাম আলীকে। নবী আমার বলছেন, বলো। বলে ইয়া রাসূলুল্লাহ বলবো। দয়ার নবী বলছেন, উসমান তুমি যা যা বলবে সবই জানি। বলো। হযরত উসমান গনি বলছেন, আলী ঢাল তুমি বিক্রি করে দিলে? বলে হ্যাঁ। কার কাছে? বলে আপনার কাছে। টাকা তুমি পেয়েছো? বলে পেয়েছি। টাকার মালিক তুমি? বলে হ্যাঁ। ঢালের মালিক কে? বলে আপনি। বলে ঢালের মালিক যখন আমি, এবার ঢালখানা যদি ভেঙে দিই তোমার কিছু বলার আছে কি? বলেন না। বলে যদি আমি ফেলে দিই? বলে আপনার ইচ্ছা।
अब टाका দিয়ে আপনি কিনে নিলেন, ঢাল ভেঙে দেন চাहे ফেলে দেন, আপনার ইচ্ছা, মালিক তো আপনি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে ঢাল খানা শেরে খোদা হযরত আলীর হাতে দিয়া বলছেন, আলী গো, তোমার বিয়েতে আমি কিছু তোহফা দিতাম, ওই তোহফাটা আমি ঢাল দিয়ে দিলাম। মানে টাকাও থেকে গেল হযরত আলীর কাছে, আর ঢালও চলে গেল হযরত আলীর কাছে, যে তোমার বিয়ের তোহফা মনে করে ঢাল তোমাকে দিয়ে দিলাম। দুটাই থেকে গেল। अब नबी আমার বলছেন, আলী 3 ভাগ করো। কিসের আকা? বলে টাকা। 3 ভাগ করে 1 ভাগ টাকা কাকে দিলেন? হযরত উম্মে সালমাকে, নবী পাক, যে এই টাকাটা তোমাকে দিলাম, আমার মেয়ের বিয়েতে যত মেয়েরা আসবে ওদের খাওয়া খরচ তুমি বহন করবে। আর দ্বিতীয় হিস্সা টাকা নবী পাক হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিককে দিলেন, যে আবু বকর গো, এই টাকাটা তুমি রাখো, ছেলেরা যে খাবার খেতে আসবে ওদের সম্মানে যা খরচ পানি হবে এই টাকা থেকে তুমি করবে। আর তৃতীয় হিস্সা টাকা নবী পাক নিজের কাছে রেখে দিলেন, যে আমার বেটির সঙ্গে যখন ইজাব কবুল করা হবে তো এই তৃতীয় হিস্সা থেকে নগদ মোহর দেওয়া হবে। সব নবী আমার তখনই ভাগ করে। আর তখন নগদ মোহরই হইতো, আজকালের মতো নয় 10 টাকা নগদ আর 10 লাখ টাকা বাকি, এরকম হয়েছে। আর ঠিকই করছে গো, 20 লাখ টাকাও করা উচিত আছে। এমন আবহাওয়া হয়ে গেছে এখন, সন্ধ্যায় বিয়ে দেন তো সকালে ও তালাক করে বসে, আর সকালে বিয়ে দেন তো সন্ধ্যায় তালাক করে বসে আছে। দেশের সিচুয়েশন বাপু খুবই খারাপ, খুবই খারাপ। পিয়ারপুর নাম শুনেছেন, বোম্বাই নাম শুনেছেন। পিয়ারপুরের কি হাল ছিল সারা দুনিয়া জানে। আর যে কোনো বাড়ি ওখান ঢুকবেন তো কোটি ভৈরা ভৈরা টাকা, এত টাকা ভাবতে পারা যায় না, এত টাকা ওদের কাছে আছে। বোম্বাই গেল, টাকা কামিয়ে আইলো, কেউ টাকা মেয়ে আইলো, অতি হনে পুঁজিওয়ালা হয়ে গেল। আর টাকা মেরে এনে ফের বাপকে 2 বার করে হজ করেছে, আর বাপ ফের দাড়ি লাড়ছে আর গাজল কইছে, একবার আর করব, তুই 36 বার করলো কবুল না, টাকাটা তো মেরে নিয়েছে, মারা টাকাতে হবে না, এই হালাল। अब ওই ছেলের কাছে টাকার গরম আছে, তো সকাল সন্ধ্যা গোলমাল করবেই। ওইখানে সমাজের লোক তাই করলেছে যে 10 লাখ মোহর পান, আর কোনো ঠিক নেই, কখন কি করে দিতে পারে, গোলমাল তো হইবেই। বিয়েতে শরীয়ত মোতাবিক কাজ হয় না, ভুঁইসের সামান সামান দেখ বাজাইছে, দেখেছেন? দেখ বুঝে মাটি সুদ্ধা কাঁপছে, এত ঘুম ঘুম করে বাজছে, গুনাহও হয়েছে আর টাকাও যাইছে। আর ফের বলছে ওর বাপকে যে তুমি নামাজ পড়ছো তো দেখ কেনে বাজাইছো, বলে এটা আমার ব্যাপার নয়, ছাইলা পিলার ব্যাপার, ওর ব্যাপার নয়, তোমার ব্যাপার নয়। মানে তুমি যে মালিক, বলে কে কার কথা শুনছে? আমি যে শুনবে না, তোমারও কথা শুনবে না, তোমাকে ঢং ধরবে, ধরেইছে একদম চোখের সামনকার ঘটনা। চায়ের দোকানে বসে আছি আর বেটা ব্যাগ এনে কইছে, বাবু ব্যাগ ফের বাড়তে রাই খেয়ে চলে এসেছি, ধর ব্যাগ ডালে ধর, আর ধর 500 টাকা লে, কি কিলিবি লেলবি, যেটি বাঁচ মেরে খেলি, চাটা খেলবি যা, বলে দিয়ে হুকুম করে দিলে বাপকে করে উড়া, বলে জৈসি করনি ওইসি ভরনি। আমার বেটা বলুক তো, ওকে জবাই করে দেবো, ও আমাকে হুকুম চালাবে। ওই যে বোম্বাই থেকে না 10,000 পকেটে ভরে দেয় চা খাওয়া, এটি যে ফের পাবো না, ওই বাপের নামে ও বেটা দোয়াও করবে না বলেই, মানে উলমায়ে কেরাম অহরহ বলছে স্টেজে জৈসি করনি ওইসি ভরনি, যেমন করবেন তেমন প্রতিফল হবে।
ভাইরা বাপেরা আমার, তৃতীয় হিস্সা টাকা নবী পাক রাখলেন যে বিয়ের মোহর নগদ দেওয়া হবে। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, সৈয়দা খাতুনে জান্নাত নবী পাকের ছোট বেটি, বন্ধু গণিরা আমার রাত্রি বেলা ইবাদতে আছেন, আর দয়ার নবী মুস্তাফা এক পা দু পা করে বেটির ঘরে যাচ্ছেন। দেখি আমার বেটির অবস্থা কি, মেয়ে আমার কেমন আছে। গিয়া দেখছেন নবী পাক তো লাডলি বেটি যাই নামাজে বসে আল্লাহর তাসবিহ তাহলিল করছেন। যেমনই নবী মুস্তাফা বেটির সামনে গিয়েছে, বেটি যাই নামাজ থেকে দাঁড়িয়ে হাসনান কারিমাইনের মা হযরত মা ফাতেমা বলে, আব্বা হুজুর কি খবর? মোর নবী আমার বলছেন বেটি বছরে মা দুটি কথা বলবো। বলে আব্বা বলুন কি খবর? হাইরে নবী মুস্তাফা উনি বলছেন লাডলি তুমি আমার বেটি, আমি তোমার আব্বা জান। মারে আজকে যদি তোমার কাছে কিছু চাই বেটি বলো তুমি দিবে কিনা? হযরত মা ফাতেমা বলছেন আব্বা জান ইশারা তো করেন, আপনার ইশারা হবে তো আমি আমার কলেজা পর্যন্ত বের করে দিয়ে দেব। দয়ার নবী বলছেন লাডলি বেটি কলেজা বের করতে হবে না। এই লাডলি মা তুমি যাই নামাজে বইসা আল্লাহর ইবাদত করছো, আর এমনও লিখছে কিতাবে সৈয়দা মা ফাতেমার কোনদিন এক ওয়াক্তেরও নামাজ কাজা হয়নি, কখনো উনার নামাজ কাজা হয়নি। আরো লিখছে কিতাবে রাত্রিবেলা উনি ইবাদত করতেন, ইবাদত করতে করতে ফজরের আজান হয়ে যাইত। তো হযরত মা ফাতেমা বলতেন আল্লাহ তুমি রাত এত ছোট ছোট করেছো যে তোমার রাত শেষ হয়ে যাচ্ছে, ফাতেমার ইবাদত শেষ হয় না। কত ইবাদত গুজার বান্দি ছিলেন বন্ধুগণ আমার, যেই ফাতেমা খাতুনে জান্নাতকে নবী পাক বলছেন বেটি এই যাই নামাজে আরো তুমি ইবাদত করো, আর দুয়া করে আল্লাহকে বলো আল্লাহ আমি বিয়েতে রাজি না। এই জন্য বলবে তোমার বিয়ে প্রথমে জান্নাতে আল্লাহ তাআলা পড়িয়ে দিয়েছেন আলীর সঙ্গে, এবার দুনিয়াতে বিয়ে দিতে বলেছে। তুমি যখন বলবে কি আমি বিয়েতে রাজি নাই, নিশ্চয়ই তোমাকে গায়বী আওয়াজ দিবে কিসে তুমি রাজি হবে, কেন তুমি রাজি নাই? লাডলি বেটি তুমি তো জানো যে তোমার আব্বা উম্মতের দুঃখে দুঃখী, উম্মতের সুখে সুখী। আমার উম্মত যদি জান্নাতে যায় আমি খুশি হব, আর যদি আমার উম্মত দোজখে চলে যায় সবচাইতে কষ্ট আমি পাবো। এই লাডলি বেটি তুমি বলবে আল্লাহ আমি দুনিয়াবি মোহরে রাজি না। নিশ্চয়ই তোমাকে বলবে তবে কি নিবে তুমি যে তুমি রাজি হবে? দয়ার নবী বলছেন বেটি যখনই তোমাকে বলবে যে তুমি কি বিয়ের মোহরে নিবে, যে তুমি রাজি হবে, তখন তুমি বলবে মা যে আল্লাহ আমার আব্বা জানেন যত উম্মত উম্মতি সকলের জীবনের গুনাহ খাতা বাক্সাইশের দলিল চাও। তুমি
গুনহার বাকশাইশের দলিল বিয়ের মোহরে চাও নিশ্চয়ই তোমাকে দিবে। বলুন দেখি ওই পরিবারকে কি করে ভুলে যাই, হযরত মা ফাতেমাকে কি করে আমরা ভুলে যাই, যিনি নিজের বিয়ের মোহরে আমাদের সকলের গুনার বাকশাইশের দলিল চায়। বলেই তো সারা জামানা আহলে সুন্নাতুল জামাতের লোক কখনো নবী আর আলে নবীকে বাপু ভুলতে পারে না, জীবনে ভুলতে পারবে না। গুনাহ করছি আমরা, মাফ করেছেন নবী আর আলে নবী। ভুল পথে চলছি আমরা, আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদছেন আমাদের জন্য নবী আর আলে নবী। এই জন্য যেন আমরা সবাই সহি পথে চলে আসি, যেন গুনহার দিকে না যাই, নেকির দিকে চলে আসি, আর যেন আখিরাতে আমরাও জান্নাতের হকদার হয়ে যাই। ভাইরা বাপিরা মা বোনেরা, কতদিন জীবনে বাঁচবো, কতদিন আমরা বাঁচবো? চিরদিন চিরকাল তো পৃথিবীতে থাকতে আসেনি, এসছি তো চলে যেতে হবে। আসল মুসাফির তো আমরাই। মুসাফির তো কি বলে যে ऐसा চিরদিন থাকে না, আসলো আবার চলে যায়। তো আমরা এসছি, আমরা চলে যাব। ভাইরা বাপেরা আমার, বলি যে কোনো জায়গাতে যাবেন আহলে সুন্নাতুল জামাতের হানাফি সুন্নি মুসলমান এলাকাতে সব জায়গাতে নবী আর আলে নবীর চর্চা হচ্ছে, ওনাদের গুণগান করছে। কেন করবে না গো? বিয়ের মোহরে কখনো আমাদের গুনহার বাকশাইশের দলিল চাই, আর ওই দলিল হযরত মা ফাতেমাকে দেওয়া হয়েছে। আর সত্যি এই যে আমার মা বোন বসে আছেন, ইনাদের জান্নাতে সরদারনি হযরত মা ফাতেমা, আর আমরা যে এসেছি আমাদের সরদার জান্নাতে ইমামে হাসান ইমামে হুসাইন। अब देखें बिरादार नबी पाकेर बाड़ीते बांगला शब्दे এই জন্য হযরত মা ফাতেমা আর হযরত মাইশা সিদ্দিকাকে নিয়ে দু চারটি কথাবার্তা হয়েছে, একটু ধ্যান দেন। বাংলা শব্দের জন্য বলছে কে রাশকু করে নবীর ঘরে আম্মা বেটিতে, ওগো আম্মা বেটিতে কাহারি আগে কে যাবে সে খোদারি জান্নাতে। রাশকু করে নবীর ঘরে আম্মা বেটিতে, ওগো আম্মা বেটিতে কাহারি আগে কে যাবে সে খোদারি জান্নাতে। কাহারি আগে কে যাবে সে খোদারি জান্নাতে। মা আয়েশা কয় ফাতেমায়, ওগো জোহরা আমি জিনার সঙ্গিনী সে আল্লাহর প্যারা। মা আয়েশা কয় ফাতেমায়, ওগো জোহরা আমি জিনার সঙ্গিনী সে আল্লাহর প্যারা। পিতা আমার আবু বকর প্রথম ঈমানদার, সব বিবিদের চেয়ে বেশি আমারই অধিকার। উনি বলছেন হযরত মাইশা সিদ্দিকা যিনি আমার বাবা, উনি প্রথম ঈমানদার। সত্যি হযরত আবু বকর সিদ্দিকের বেটি, আর হযরত আবু বকর সিদ্দিক প্রথম কলমা পড়নে वाला। আগে মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আমার কাছে আছে হাদিস, আছে বিপুল গুণ। উনি বলছেন যে আমার কাছে হাদিস আছে, বিপুল গুণ আছে। হাদিস বলতে যে আমি নবী পাকের অর্ধাঙ্গিনী, নবী পাকের স্ত্রী, আর নবীর কথা বললেই হচ্ছে হাদিস, আর আল্লাহর কথা বলতেই হচ্ছে কোরআন। তো যখন আমি নবী পাকের স্ত্রী, তো আমার কাছে হাদিস আছে, বিপুল গুণ আছে। এবার হযরত মা ফাতেমা জিনার বক্তব্য শুনছেন, উনি কি মিষ্টি উত্তর দিচ্ছেন দেখেন। ইনি তখন বলছেন, মা ফাতেমা বলেন, ও মা ঠিকই বলেছো, এত কথার মাঝে তুমি আসল ভুলেছো। মা ফাতেমা বলেন, ও মা ঠিকই বলেছো, এত কথার মাঝে তুমি আসল ভুলেছো।
কথার মাঝে তুমি আসল ভুলেছো। তোমার কাছে আছে হাদিস, আছে বিপুল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমনে স্বামীর খুনকে তুমি, কেমনে স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, কাহারি আগে কে যাবে সে খোদার জান্নাতে। সত্যি উনি বলছেন যে আসল জিনিসই মা ভুলে গেছেন, আমার কাছে আমার আকার খুন আছে, আমার শরীরে আমার আকা মওলার রক্ত আছে। আর রাসূলুল্লাহর রক্ত মুবারক, ওটার যদি ফের বিবরণ দেখতে যাই, হাদিস থেকে নজর করতে যান, তো বাপু লাজবাব। আমার রক্ত পান করা হারাম, আপনার রক্ত পান করা হারাম। আর রাসূলুল্লাহর রক্ত যদি পান করেলেন, তো যে পান করবে ওর জন্য জাহান্নাম হারাম। তো কত তফাৎ! যেই রক্তর জন্য জাহান্নাম হারাম, আর ওই রক্ত সাইয়্যিদা খাতুনে জান্নাত মা ফাতেমার মধ্যে আছেন, তুমি জান্নাতি মা বোনদের সরদারনি হবেন না? যার জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা নেই। এটা হয়তো অনেকই প্রশ্ন জাগবে যে মৌলভী সাহেব, যে কোনো মা সন্তান জন্ম দেয় তো দীর্ঘদিন ধরে তো নাপাক থাকে, তোমার ফের নামাজ কাজা কি করে হলো না? এই জন্য হয়নি যে যখন ইমামে হাসান জন্ম নিলেন কিছুক্ষণ আবার উনি পবিত্র হয়ে গেলেন, জোরে বলুন। ফের ইমামে হুসেন জন্ম নিলেন কিছুক্ষণ উনি নাপাক থাকলেন, আবার উনি পবিত্র হয়ে গেলেন। বলি উনার এক ওয়াক্ত নামাজ কাজা হয়। উনি নবীর বেটি, অথচ নামাজ উনার কাজা নেই। আর সুলতান মলিসের বেটি রেখে দেখেন, ও নামাজ পড়তেই জানে। কি করে পড়তে জানবে? বুড়া বুড়া লোক তো নামাজ পড়তে জানে না, কারণ যে কখনো পড়েনি, জানে না। আচ্ছা বলেন, এই ছেলেটা মৌলভী সাহেব জওয়ান আছে, আর একটা বুড়া কুসনি ওর পাশে আছে, আর দোনটাই নামাজ পড়ছে, তো মন বলছে আপনাকে যে বুড়াটার থুথি বেশি চলবে না জওয়ান মৌলভী সাহেবের থুথিটা বেশি চলবে? জওয়ানটার চলবে। কিন্তু বাপু নামাজ পড়তে গেলছি, ও বুড়াকে একদিনও নামাজ পড়ে পারি না, ও আগে বাইরে চলে আসছে। এত স্পিডে পড়ছি যে বুড়াকে ফেল করব, কিন্তু না, ও ফের আগে বাইরে চলে আসছে। মন কিন্তু খারাপ, আর সহ্য হয় না। এই এত জালসা বইলা বাড়াচ্ছি সারা দুনিয়াতে, এই বুড়া কি পারি না আমি? কি করব? তো আর কোন বন্ধুকে বলছি যে দাদা সচ্চা বলবো, কি রে ভাই, আমি অমুকটা লোক আপনার বন্ধু। হ্যাঁ কেন? আমি যে নামাজ পড়তে যে যাচ্ছি তোকে পারি না, কেন নামাজ পড়ে? কেমন পারবো না? আমার আগে যে বাইরে যেছে একই সামান রিকা, যা দোয়া পড়ছি, যা টাইম লাগছে উনিও পড়ছেন, আগে যে বাইরে চলে আসে মসজিদ থেকে, এইসব আর 3 কাপ চা খাওয়া হয়েছে, তবে আমরা বাইরে, আর দাঁতও তো নেই, খালি ফুক ফুক করছে। তো বুড়া বলছে যে শুন সুলতান, শুন শুন, তোকে বইলে দিচ্ছি রে ভাই, তুই কোয়ারি সামনে বলিস না, তো মান সম্মান থাকবে না। আমি বলবো না দাদা, বলতে। তো আমার কানে মুখ লাগিয়ে বলছে কিচ্ছু জানে না, আর মানে দুয়া পড়ে না। গেল আল্লাহু আকবার, এই 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 এই, ওকে তো পড়তে সময় লাগে না, জিন্দেগি বুড়াকে পারবো না, মইরা যাবো কিন্তু ওকে পারবো না। ও তো পড়েই না, পড়লে তবে না সময়টা লাগবে। ও পাটা পাট ঠুকলো, আর চায়ের দোকান যে বসো, তখন বুঝতে পারলো যে না, এর সাথে লড়াই করে কোনো লাভ নেই। নামাজ হচ্ছে আমল ইবাদত, নামাজ ছাড়া গতি নাই। মা বেটিরা নামাজ পড়তে হবে, যতই কিছু। ইবাদত করবেন তো পাক থাকবেন,
আর পাক যখন থাকবেন তা আশা করি হাঁটবেন তবুও সওয়াব, আর ভালো জায়গাতে যা বসবেন তবুও সওয়াব। আর আমার মা বোনেরা যদি ফজরের নামাজ পড়ে পরিবারের জন্য, স্বামীর জন্য, বেটা বেটির জন্য যদি রুটি বানাই তবুও সওয়াব। জোরে বলেন। ঝাড়ু দেয় তবুও সওয়াব। তো নিজকে চেষ্টা করুন আল্লাহর ইবাদত গুজার বান্দা হওয়া, কারণ যে मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। बिरादरान इस्लाम भाई रात 1টা বেজে গেল, আবার বোধহয় আগামীকালকে আপনাদের প্রোগ্রাম। আমি তো আপনাকে দেখেই ছাড়ছি যে আপনাকে নিন চলে এসছে। হ্যাঁ তো মেলে এখন সময় লেগে যাবে শর্টকাটে। হ্যাঁ হ্যাঁ আর যাই হোক একটুকার শুনে নেন, কালকে তো আমার নেই, পরশু আমার আছে ইনশাল্লাহ। এই যে দেখে আসলাম। আচ্ছা এগুলো কি শুরু করেছো তোমরা? ওইঠে গেট দেখছি তবু সুলতান মলবি এরকম করে আছে, আর কে দেখি তুমি এমনি খালি আঙ্গুলি দেখে বেড়াচ্ছ, আর কিছু নেই। আজকাল তো মুশকিল, মানুষ ভাববে যে সবসময় খালি আঙ্গুলি দেখে আছে। তো বেরাদার ইসলাম যাই হোক একটু ধৈর্য ধরেন, বিয়ের বিবরণটা আমি একদম সংক্ষিপ্ত সময়ে পূর্ণ করে দিচ্ছি। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, এবার কিন্তু বিয়ে হলো। তো কিতাব লেখক লিখছেন যে মাত্র 400 মিসকাল নগদ মোহর হযরত আলী শেরে খোদা মা ফাতেমাকে দিলেন। ওই 400 মিসকাল ওই জামানার মিসকাল, এই জামানাতে বাপু হিসাব করে দেখা হয়েছে 160 টাকা। 160 টাকা বিয়ের মোহর ওই জামানাতে হযরত আলী নগদ দিয়েছেন হযরত মা ফাতেমাকে। তো ইজাব তো কবুল হইল, কিন্তু বিদায় হইল না। বেটিকে বিদায় দিলেন না নবী পাক। তো সাহাবী রাসূল বলছেন আকা হুট করে ইজাব কবুল করিয়ে দিলেন, তো বিদায় যে ফের দিচ্ছেন না। তো নবী আমার বলছেন না এখন বিদায় দিব না। কেন আকা? বলে আলীর জন্য নতুন বাড়ি বানাবো, নতুন বাড়ি বানাবো, তারপরে বিদায় দিব। রাসূলুল্লাহ নতুন বাড়ি বানাইলেন, আর আকা মওলা পাথরকে নিয়ে বন্ধু নিজের হাতে ছেটে ছেটে জাতার পাট বানাইছেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত মেহনত করছেন, কুটে কুটে জাতার পাট কেন বানাইছেন? বলে আমার লাডলি বেটির বিদায় গিয়েছে, বিদায় কি করব, আমার আলীকে আমি দানে দিব। জোরে বলো। জাতার পাট দানে দিবেন নবী পাক, বলে নিজের হাতে বাপু কুটে কুটে জাতার পাট বানায়। সাহাবায়ে কেরাম দেখলেন ইয়া রাসূলুল্লাহ আর কি দিবেন আপনার জামাইকে? তো দুটা মাটির বারতান দেখাইলেন। এই যে দুটা মাটির বারতান, একটাতে আমার আলী ওযু করবে, একটাতে আমার ফাতেমা। এগুলা দান দিবে জামাই বেটিকে। তারপরে রাসূলুল্লাহ খেজুরের গাছের দিকে শাহাদাত উঙ্গলির ইশারা করলেন, আর যেমনই উঙ্গলির ইশারাতে ডাকলেন খেজুরের পাত খেজুরের গাছ থেকে নবী মুস্তাফার উঙ্গলির ইশারাতে চলে আসলো। ওই খেজুরের পাত দয়ার নবী নিজের হাতে একেবারে বসে বসে জিরা জিরা করে কাটছেন,
ছোট্ট ছোট্ট করে কাটছেন। সাহাবাই কিরাম বলেন আকা এত মেহনত করছেন, দেন আমরাকে দেন, আমরা জিরা জিরা করে কেটে দিচ্ছি। কি করবেন? খেজুরের পাতাগুলো এত জিরা জিরা করে কেটে তো বলতেছে ও গো আমার আলী আর ফাতেমার জন্য বিছানের গদ্দি বানাবো আর বালিশ বানাবো। তখন তুলা ছিল না, তো রাসূলুল্লাহ জামাই বেটির জন্য খেজুরের পাত জিরা জিরা করে কেটে বালিশ আর গদ্দি বানালছেন। আর বাপু এখন যাই নামাজ নিজের হাতে তৈরি করলেন রাসূলুল্লাহ খেজুরের পাতে, যে আমার আলী আর ফাতেমা নামাজ পড়বেন। আর লম্বা লম্বা পৈরের বাঁশগুলোর কি নাম বলছেন আপনারা? আমাদের পাহাড়ি দেশে খুব হয় ওই লম্বা লম্বা পৈরের বাঁশের নবী আমার খাটলা বানাইলেন নিজের হাতে জামাই বেটিকে দেওয়ার জন্য। বর্তমান যুগে বাপু যেগুলো দানের কথা বললাম, আজকাল যদি কোনো শ্বশুর নিজের জামাইকে দিতে চাহে, জামাইকে সুলতান মৌলবীর শ্বশুর যদি বলতো আমাকে যে বাপুরে তোমাকে জায়নামাজ দিব, যা তার পাট দিব, মাটির বার্তান দিব আর খেজুরের পাতের গদ্দি দিব, আমি হিন্দুস্তান ছেড়া পাকিস্তান ভাগ দিব। তোর বেটিকে বিয়াই, তোর বেটির বিয়া হইবে তারপরে দেশে ঘুরবো। নিতক না হযরত আলী को তখন কেউ বলেছে हजरत अली आपके लिए सरकार ने ये इंतजाम किया। तो हजरत अली मुस्की में रहा ऐसा बोलছেন मैं बहुत खुश हूँ, सरकार ने जन्नत में जाने का सामान ही दे डाला। हजरत अली বলেছেন যে রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার সামানই তো দিয়ে দিলেন আমাকে। জায়নামাজ তো জান্নাতে যাওয়ার সামান, মাটির বর্তন উযু করার জন্য তো জান্নাতে যাওয়ার সামান না, আর জাতার পাট দিলের পড়োশির বাড়ি যায় যেন পিছতে না হয় তো জান্নাতে যাওয়ার সামান নয়। ভাইরা বাপিরা আমার, ওনাদের জিন্দেগিতে দুনিয়াবি দিনীবি সব রকম কথা। अब বাপু বিদায় কি টাইম হয়ে গেল, ঘর তৈরি হয়ে গেল, अब রাসূল আজম বেটিকে বিদায় দিবেন। তো বিদায় যখন দিবেন নতুন বাড়িতে নিয়ে যাবেন, তো রাসূল আল্লাহ নিজের বাড়িতে ভাইরা বাপেরা মা বোনেরা উনি পাও রাখছেন, তো বাইছা বাইছা যেমন আপনি ভিড়ে চলবেন তো চরম ভিড় আছে লোকের, তো আপনি পা দেখে শুনে রাখবেন যে লোককে ঠেস না লেগে যায়। তো উনিও পাও বাইছা বাইছা রাখছেন। বেটির বিদায়গির দিন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কি খবর, এত পা বাইছা বাইছা কেনে রাখছেন, লোকের তো ভিড় বেশি নাই। দয়ার নবী বলছেন ওগো ইন্নি আরা মালা তারাও না, নিশ্চয় আমি যা কিছু দেখি তোমরা দেখতে পাও না। আমার লাডলি বেটির বিয়ের বিদায় গীতে আল্লাহর তরফ থেকে ৭৭,০০০ ফারিস্তা নাজিল হয়েছে। তাই আমি পা বেঁচে বেঁচে রাখছি, ৭৭,০০০ ফারিস্তা ভেবে দেখেছেন হাইরে নবীর ঘরানা উনার লাডলি বেটির বিদায় গীতে আল্লাহর তরফ থেকে ৭৭,০০০ ফারিস্তা পর্যন্ত নাজিল। আর বিদায় কি হবেন, পা উঠিয়েছেন মা ফাতেমা, আর যেমনই পা উঠিয়েছেন জমিনে পা রাখতে যাবেন উনার পায়ের তলাতে বাপু আচানক যেন ফুলের বিছানা, উনি পাও চাইরা ধরা আছেন, আচানক ফুলের বিছানা। তো নবী আমার বলছেন বেটি পা রাখো, তোমার জন্যই তো ফুল বিছানো, পা রেখে দাও মা। ফের পা রাখলেন, আর এক কদম উঠিয়া পাও রাখতে যাচ্ছেন, ফের ফুলের বিছানা, ফের ওই ফুলের উপরে পা রাখছেন। বলেই উর্দু ভাষাতে বাপু এখানে একটি কথা বলেছে কে শহরে গুলশান কোন দেখে দাস্ত তৈবা छोड़ी कर और सूए जन्नत कौन जोए दर तुम्हारा छोड़ कर
कदम पर रहमतों के फूल होते थे निसार, कदम कदम पर रहमतों के फूल होते थे निसार। जब चली थी फातिमा ससुराल मैका छोड़ कर, शहर गुलशन कौन देखे दोस्त तैयबा छोड़ कर। बोले कदम कदम पर रहमतों के फूल होते थे निसार, जब चली थी फातिमा ससुराल मैका छोड़ कर। उनार पाয়ের घर कदमे रहमतुर ফুল বাপু বিছানো যাচ্ছিল। এবার বেরাদার নতুন ঘরে গেল, নতুন বাড়িতে গেল। বন্ধু ওই জমাতে রাসূলুল্লাহ এক গিলাস পানি নিলেন আর পানিতে উংলি ডুবালেন, উংলি উঠিয়ে উংলির পানি হযরত মা ফাতেমার শরীরে ছিটা মারলেন। ফের উংলি ডুবালেন, উংলির পানি শেরে খোদার শরীরে ছিটা মারলেন। আবার উংলি ডুবালেন, নতুন বাড়ির চতুর্দিকে ছিটা মারলেন। বাদ বাকি পানি বললে আলী ফাতেমা তোমরা দুইজন পান করে নাও। দুইজন পান করে রাসূলুল্লাহ বলছেন লাডলি বেটি আজকে থেকে তুমি আমার নিকটে সবচাইতে প্যারি, আলী আজকে থেকে তুমি আমার নিকটে সবচাইতে ইজ্জতওয়ালা, আর তোমরা দুইজন থেকে আমার আলো আওলাদ পৃথিবীতে আসবে। अब नतून जीवन चालू बुला रसूलुल्लाह बाड़ी गेलेन और नतून घरे बापू रुटी बानाइछेन हजरत मा फातेमा और शेरे खोदा बिछाने शुते आछेन आराम करछेन। एकबार रुटी बानाइछेन, एकबार हजरत आलीर दिके देखछेन। हठाৎ करे देखछेन हजरत मा फातेमा जे हजरत आली शेरे खोदा माथा खाना बिछाना थेके नीचे झुकिয়ে দিয়েছেন। प्रथम যেই কথাটা বলেছিলাম এই জায়গাতে আছে, नीचे झुकिয়ে দিয়ে আর কথা বলছেন হযরত আলী। তো হযরত মা ফাতেমা ভাবছেন কার সাথে কথা বলছেন, কেউ তো নাই। নজর করে দেখছেন তো হযরত আলী শেরে খোদা মাটির সঙ্গে কথা বলছেন। আর যেই মাটি খানা দেখা কথা বলছে মাটিও হিলছে, জোরে বলুন। আর মাটিও হযরত আলীর সঙ্গে কথা বলছে। ভাইরা বাপেরা বন্ধুগণেরা আমার, মাটি কি বলছেন হযরত আলীকে আর হযরত আলী কি বললেন মাটিকে, কি এমন কথা চলছিল হযরত আলী থেকে আর মাটি থেকে, নিশ্চয়ই মর্মান্তিক কথা। এই জায়গাতে থাকলো অনেক কথাবার্তা লম্বা চওড়া, ফের যদি কখনো আসি তো খালি মাটিটা মনে করিয়ে দিবেন, ঠিক এখান থেকে বলবো। কেমন গজল আর বয়স না, বয়স শেষ হয়ে গেছে, পারা যাবে না। আজকের গজল গো चांद मेरे मुस्तफा के कदमों की धूल है, आओ आओ दोस्तों ये महफिले रसूल है। चांद मेरे मुस्तफा के कदमों की धूल है, आओ आओ दोस्तों ये महफिले रसूल है, महफिले रसूल है। चांद मेरे मुस्तफा के कदमों की धूल है, आओ आओ दोस्तों ये महफिले रसूल है। और मौसम है कितना आज सुहाना, जलवा दिखाना मौला जलवा दिखाना। इमाम हुसैन देखो दीन को बचाया है, इमाम हुसैन देखो दीन को बचाया है, करबला में अपने सर को कटाया है। इमाम हुसैन देखो दीन को बचाया है, करबला में अपने सर को कटाया है। याद करेगा उनको सारा ज़माना, जलवा दिखाना
दिखाना मौला, जलवा दिखाना। मिल्लत के मुजाहिद देखो कितना दिलेर है, कायदी बना लो नजदी फिरी भी वो शेर है। मिल्लत के मुजाहिद देखो कितना दिलेर है, कैदी बना लो नजदी फिर भी वो शेर है। डर तो नहीं हर किसी नबी का दीवाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। एक बार जोरे बोलूं तो सुभान अल्लाह। जानता है कोई हमको इतना तो जाने, जानता है कोई हमको इतना तो जाने, हम है कलीमी वाले रज़ा के दीवाने। जानता है कोई हमको इतना तो जाने, हम है कलीमी वाले रज़ा के दीवाने, रज़ा के दीवाने। जानता है कोई हमको इतना तो जाने, हम है कलीमी वाले रज़ा के दीवाने। गाता रहूंगा हरदम नबी का तराना, तैबा बुलाना मौला, तैबा बुलाना।